আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কয়, দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ এই রমজানের মাধ্যমে তোমাকে মুত্তাকি বানায়া দিব। এই রমজানের এত দাম, এত বরকত, বাকি 12 মাসের মধ্যে 11 মাসের থেকে অন্যতম একটি মাস হলো রমজানুল মুবারক। কারণ এই রমজান মাসের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কারণ হলো আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের দাম বাড়ার একমাত্র অন্যতম কারণ হলো রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজানের দাম বাড়ায় দিলেন। এই মুসলমান, রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা ঈমানের সাথে ইখলাসের সাথে রোজা রাখে, আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলে, উম্মত, কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মাসে রোজা রাখলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা আমলের সওয়াব বাড়ায় দেয়। নবী হাদিসের মধ্যে বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতুন ফীমা সিওয়া। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটি নফল ইবাদত করে, অন্য মাসে ফরজ ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। রমজানে নফল করলে অন্য মাসে কিসের সওয়াব? অন্য মাসে ফরজের সমান সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। নবী কয়, ওমান আদ্দা ফারিদাতুন ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। নবী বলেন, এই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল, একটি ফরজ ইবাদত করে, অন্য মাসে 70 ফরজের সমান সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। করব নফল, হবে সওয়াব ফরজের। করব এক ফরজ, আদায় করব এক ফরজ, সওয়াব হবে 70 ফরজের। বলেন তো রমজানের বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, এই রমজান মাসের রোজার দ্বারা আমি আল্লাহ তোমাকে মুত্তাকি হওয়ার জন্য সহায়তা করব। যদি রমজানের রোজা রাখা যায়, আল্লাহ তাআলা কি করবেন? তাকে মুত্তাকি হিসেবে গ্রহণ করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দা, রমজানের রোজার মাধ্যমে তুমি মুত্তাকি হতে পারবা। এই রমজানের এত দাম, এত দাম। এই রমজানের মধ্যে বান্দার মর্তবা আল্লাহ তাআলা কত বাড়াইয়া দেয়। নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। ক্বালা আল্লাহু তাআলা, ইল্লা সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ নবী বলেন, প্রত্যেক বনি আদমের সওয়াব বৃদ্ধি করা হয় 10 থেকে 1 থেকে 10 গুণ, ওখান থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেয়। নবী কয়, এ দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলা 1 থেকে 10 বাড়াইলো, অন্য আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিল। কিন্তু আল্লাহ নবী জানায়, উম্মত, এই যে রমজানের সওয়াব, ইল্লা সাওমুলি ওয়া আনা আজজি বি, বলে রমজানের সওয়াব আল্লাহ কত বাড়ায় জানো? আল্লাহ তাআলা বলে হাদিসে কুদসির মধ্যে, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দিব। কত দিব? 10 গুণ দিব না 700 গুণ দিব, 7000 গুণ দিব না 7 কোটি গুণ দিব? তা একমাত্র ভালো জানেন। বলেন তো কি? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, আয়াত দুটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। আল্লাহ তাআলা প্রথমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। এখানে একটি বিষয় বোঝার, সেটি হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, মুমিনদেরকে আয়াতে বিশেষ করে বলেছেন আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এর অর্থ দুটি, এক নম্বর ভয়, দুই নম্বর ফিরে থাকা। তাকওয়া শব্দের অর্থ দুইটি, বলেন কয়টি? এক নম্বরে ভয়, এই ভয়টা কার ভয়? দুই নম্বর ফিরে থাকা। কি থেকে ফিরে থাকা? গুনাহ থেকে ফিরে থাকা। প্রথমটি অর্জন হলে দ্বিতীয়টি এমনি হয়ে যাবে। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ করতে, তাহলে প্রথম তাকওয়ার অর্থ হচ্ছে ভয়, দ্বিতীয় হচ্ছে ফিরে থাকা। প্রথম গুণ অর্জন হলে দ্বিতীয়টি সহজ হয়। যেমন আপনি আল্লাহকে ভয় করলেন, এই ভয় করার কারণেই আপনি গুনাহকে ছেড়ে দিলেন, তার মানে প্রথম হলো, দ্বিতীয় অটোমেটিক হয়ে যাবে। তাহলে তাকওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। বলে যার দিলে তাকওয়া আছে, তাকওয়া মানুষকে আল্লাহওয়ালা বানাতে সহায়তা করে, সহযোগিতা করে। কারণ যিনি আল্লাহকে ভয় করবে সে আল্লাহর প্রিয় পাত্র হবে, এটাই স্বাভাবিক, কারণ তিনি গুনাহ থেকে দূরে থাকবে। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। এখন এই তাকওয়া অর্জন করলে লাভ কি? কয়েকটি লাভের কথা বলি। প্রথমত আল্লাহ বলেন, এক নাম্বার লাভ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার ফজিলাত, এক নম্বরে ফজিলাত কি? আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। দুই নম্বর আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। কেউ যদি তাকওয়াবান হয়, মুত্তাকি হয়, আল্লাহ বলেন যে পৃথিবীর সব কিছুকে আমার রহমত বেষ্টিত করে আছে, স্পেশালি যারা তাকওয়ার গুণ অর্জন করবে আল্লাহ তাদেরকে রহমত লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম কি? আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। কাদেরকে? যারা কি হবে? মুত্তাকি হবে। বলেন, যারা মুত্তাকি হবে আল্লাহ তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। আল্লাহ তাআলা এই কথাই বলেন যে তাকওয়া অর্জন করলে বহু ফায়দা। এর মধ্যে এক নম্বরে আল্লাহর ভালোবাসা, দুই নম্বরে আল্লাহ তাআলা তাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দেয়। তার মানে হচ্ছে সদা সর্বদা বান্দা আল্লাহ তাআলার রহমতের মধ্যে বেষ্টিত থাকে। সুবহানাল্লাহ। যার উপরে আল্লাহর রহমত আছে তার কোনো বিপদ, তার কোনো মুসিবত, তার কোনো সমস্যা, তার কোনো চিন্তার কারণ নেই। কারণ হলো আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। কথা ঠিক কিনা বলেন? তিন নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, এই মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা তাদের অন্তর্দৃষ্টি খুলে দিবেন। বলে কেমনে? বান্দা যখন মুত্তাকির গুণ অর্জন করবে, তাকওয়া অর্জন করবে, অতঃপর ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান তাদেরকে যখন ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, তাযাক্কারু, অতঃপর বান্দা আল্লাহকে স্মরণ করবে, ফাইযা হুম মুবসিরুন, আল্লাহ তখন তার অন্তর্দৃষ্টি খুলে দিবেন, যার কারণে বান্দা গুনাহ থেকে আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় গোলাম এই তাকওয়ার গুণ অর্জন করতে পারলে আল্লাহ তাআলা তোমার অন্তর্দৃষ্টি খুলে দিবেন। যার অন্তর্দৃষ্টি খুলে দিবেন তার দ্বারা গুনাহ হয় না, গুনাহ থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। যেমন আল্লাহ নবী বনি ইসরাইলের জামানার এক জালিমের ঘটনা বারবার সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেন। ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের জামানা একজন জালিম ছিল যার নাম ছিল কিফিল। এই কিফিলের জীবনে এমন কোনো গুনাহ নাই, কিফিল করে নাই, তো সব সময় তিনি গুনাহ করেই যাচ্ছেন। সব গুনার মধ্যে অন্যতম একটি গুনাহ হলো তিনি সুদের কারবারি করত, মানুষকে সুদে টাকা দিত। এই সুদের কারবারি বর্তমান সময়ে আমাদের মধ্যেও আছে, ঠিক কিনা?
কিফিলের সকল অপরাধের মধ্যে উল্লেখযোগ্য অন্যায় অপরাধ হলো সুদের কারবারি করা। আচ্ছা বলেন, সুদ খাওয়া, সুদ দেওয়া গুনাহ নাকি সওয়াব? কথা বলে না, ভালো না খারাপ? কিফিলের জীবনে সবচেয়ে বড় উল্লেখযোগ্য গুনাহ তিনি সুদের কারবারি করতেন, মানুষকে সুদে টাকা লাগাইতেন। যেই কাজ এখন প্রত্যেকটা মানুষের, প্রত্যেক বলতে ভুল হবে, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কি শুনেছি মহিলারাও সুদের কারবারি করে? মহিলারাও সুদের কারবারি করে। কারণ সুদের কারবারি করলে তো অল্পতে বড় লোক হওয়া যায়, পরিশ্রম ছাড়াই টাকা পাওয়া যায়। কথা ঠিক না ভাই? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানায়, গোলাম আমি আল্লাহ তাআলা সুদকে তোমাদের জন্য হারাম করে দিলাম, ব্যবসাকে হালাল করলাম। ওই যে কিফিল জীবনে এমন কোন সুদের কারবারি করত, হঠাৎ করে একদিন কিফিলের কাছে একজন মহিলা এসে কয়, কিফিল আমি তোমার কাছে এসেছি, শুনেছি তোমার নাকি অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, সম্পত্তির মালিক তুমি যদি চাও তো আমাকে একটু উপকার করো, আমার জন্য একটু সহযোগিতা করো, সাহায্য করো, কিছু টাকা তুমি আমাকে ধার দিবা। কিফিল কয়, মহিলা আমি কাউকে টাকা ধার দেই না, যদি নিতে হয় একটু সুদে নিতে হবে, টাকা নিবা, একটা অংশের লাভ আমাকে দিবা। মহিলা কয়, যদি আমি তোমার থেকে লাভে টাকা নিতে পারতাম তাহলে আমি আর তোমার কাছে ধার করার জন্য আসতাম না। তার মানে আমি এতটাই নিঃস্ব, এতটাই অসহায়, লাভের টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। কিফিল কয়, তাহলে আমি আর তোমাকে টাকাও দিতে পারবো না, কারণ যারা সুদের কারবারি করে তাদের দিলটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়, ওদের দ্বারা মানুষের কোনো উপকার কল্যাণমূলক কাজ কখনোই সম্ভব না, ঠিক কিনা? যারা সুদের কারবারি করে এদের কাছে গিয়ে আপনি বলবেন, ভাই বা চাচা আসছি আমি বিপদে পড়ে, আমারে আপনি 100 টাকা ধার দিবেন। 100 টাকা, কয় টাকা? ও কইবে, আমার দ্বারা টেহা টোয়া নাই, বাজান জ্বালাইস না, আমি এমনি খালি পকেটে বসে রয়েছি। কেউ যদি গিয়া কয়, আপনি আমারে এখন 10,000 টাকা সুদে দিবেন, হাজারে মাসে আমি আপনারে 100 টাকা বা 200 টাকা করে দিব, ও টাকা বের করে কইবে যে তোমার জন্যই তো আমি বসে রয়েছি। কি বলেন, কথা ঠিক নেই? কারণ ওদের দিল আল্লাহ এত সংকীর্ণ করে যে ওদের দ্বারা কল্যাণমূলক মানুষের কোনো উপকার কাজ ওদের দ্বারা সম্ভব হয় না। এবার মহিলা বলতেছে, কিফিল তুমি যদি আমার প্রতি দয়া করো তাহলে আমারে কিছু দিতে পারো, নয়তো আমি তোমার কাছ থেকে লাভে টাকা নেওয়ার সামর্থ্য রাখি না। কিফিল ডাক দিয়া কয়, মহিলা এমন কোনো কারবার আমি করি না, যাও যাও, তোমাকে আমি টাকা দিতে পারবো না। হঠাৎ করে চেহারার দিকে তাকাইয়া কিফিলের বড় লোভ লেগে গেল, মহিলাটা দেখতে বড় সুন্দরী ছিল। ডাক দেয়া কয়, মহিলা আমি তোমারে টাকা দিতে পারি, শর্ত আছে, এখন তো আমার সাথে মিশতে হবে, যদি রাজি হও তো আমি তোমারে টাকা দিব, কোনো সন্দেহ নাই। মহিলা নিরুপায় হইয়া চিন্তা করলো, এখন যদি টাকাটা না নিতে পারি আমার তো অভাব যাবে না, সংসার চলবে না, সন্তানাদি নিয়ে আমি বিপদে পড়ব, কি করা যায়? মহিলা ডাক দেয়া কয়, কিফিল যত শর্ত দাও আমি সব মানতে রাজি, তবু আমার টাকার দরকার, কারণ একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট হয়। নবীও বলেন, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, মানুষকে অভাব কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। মহিলা নিরুপায় হইয়া কয়, আমি তোমার থেকে টাকা নিব, তুমি যেই শর্ত দিছো আমি তাতেও রাজি হয়ে গেলাম। ঘটনাক্রমে নির্ধারিত সময় কিফিল ওই মহিলার বাড়িতে একান্তে মিশার জন্য একটা জায়গায় গেল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, যখন তারা উভয় মিলবেন বা মিশবেন, ঠিক এমন সময় মহিলার দিকে তাকাইয়া দেখতেছে ঠোঁট গুলা ভয়ে কাঁপতেছে, চোখের পানি ফালা ফালায় কান্না করে। কিফিল ডাক দেয়া কয়, রে মহিলা এত কিসের ভয়, কেন তুমি এমন করে অজর দ্বারায় কান্না করো, কেন তোমার ঠোঁট গুলা কাঁপতেছে? মহিলা ডাক দেয়া কয়, রে কিফিল আমার জীবনে আমি কোনোদিন অন্যায়মূলক কাজ করি নাই, গুনাহের কোনো কাজ করি নাই, আজ এই কাজ আমি করতেছি না জানি আমি আল্লাহর কাছে জিনাকারিনী হিসাবে আমি আল্লাহর কাছে গৃহীত হয়ে যাই, এজন্য আমার দিলে ভয়, না জানি আল্লাহ তাআলা এই কারণে আমাকে জাহান্নামে জ্বালায়।
কিফিলের কথা, এই কথাগুলা, মহিলার কথাগুলা কিফিলের কর্ণকুহরে দিয়া প্রবেশ করলো ভিতরে। কিফিল চিন্তায় পড়ে গেল, যেই মহিলা জীবনে কোনো গুনাহ করে নাই, আজ এক গুনাহের কারণে মহিলাটা এত নিরুপায় হয়ে গেল, তো ভীত হয়ে গেল। আল্লাহর ভয়ে যেই মহিলাটা কান্না করলো, আর আমার জীবনে আমি তো এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, আমি বাকি জবাব দেব আল্লাহর কাছে। মহিলা থেকে কিফিল আলাদা হইয়া ডাক দেয়া কয়, মহিলা চিন্তা নাই, আমি তোমার সাথে অপকর্মে লিপ্ত হব না, তোমাকে আমি মুক্তি দিয়া দিলাম। আর যেই টাকা আমি তোমাকে দিয়েছিলাম তার কোনো লাভও দিতে হবে না, ফিরাইয়াও দিতে হবে না, আমি তোমাকে সাদকা হিসেবে দান করে দিলাম। আর একটা কথা শুনে যাও, আমি তোমার সামনে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এখন এই মুহূর্তে আমি আল্লাহর কাছে খাস তওবা করে নিলাম, এখন থেকে কোনো দিন আমি আর এই অন্যায় করব না, অপরাধ করব না, সুদ খাবো না, কোনো গুনাহের কাছে আমি যাব না। এই কথা বলে কিফিল বের হয়ে গেল, মহিলাও চলে গেল। হ্যাঁ আল্লাহর বান্দারা, ঘটনাক্রমে কিফিল ওই রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। সকালবেলা এলাকার মানুষ কিফিলের মৃত্যুর সংবাদ শুনে সবাই বলে আলহামদুলিল্লাহ, জালিম মারা গেছে, ভালো হইছে, সুসংবাদ গ্রহণ করলো। সবাই জালিমের মৃত্যু লাশ দেখার জন্য তার বাড়িতে গেল। গিয়ে দেখে ঘরের চৌকাটের সামনে লেখা, এই দুনিয়ার মানুষেরা, এই এলাকার মানুষেরা, তোমরা আমার কিফিলকে জালিম বলবা না, কারণ আমি আল্লাহ তার তওবার কারণে, ওয়াদার কারণে তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছি। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, যাদের ভিতরে আমি আল্লাহর ভয় পরিপূর্ণতা পাবে, ওই বান্দাকে যখন শয়তান ওয়াসওয়াসা দিবে, অতঃপর বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ বান্দার গুনাহকে মাফ করব তো করবই, আমি তার অন্তর্দৃষ্টি খুলে দিব। মহিলার দিলের ভিতরে ভয়, আমার মালিক আমার এই অপরাধের কাজ দেখতেছেন, অন্যায় দেখতেছেন, আমি তো জেরাকারিনী হিসাবে আল্লাহর কাছে দাঁড়ায় যাব। ওই যে আল্লাহকে স্মরণ করার কারণে তার অন্তর্দৃষ্টি খুলে দিল, আল্লাহর ভয়ের কারণে নিজেও গুনাহ থেকে মুক্ত হয়ে গেল। অপরদিকে কিফিলের মতো জালিম তওবা করে ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে হলো, মুত্তাকি যদি হওয়া যায়, আল্লাহ অন্তর্দৃষ্টি খুলে দিবে। কি বলেন, আমাদের অন্তর্দৃষ্টি খোলা না বন্ধ? খোলা হয় না, আমাদের অন্তর্দৃষ্টি বন্ধ হয়ে গেছে, যার কারণে গুনাহ করতে আমরা দ্বিধা করি না। কথা ঠিক কি না? তাহলে বলেন, তাকওয়া যদি দিলের ভিতরে ফিট হয়, তার ফজিলত অনেক, আল্লাহ তাকে মুত্তাকি, আল্লাহ তাকে ওলি হিসাবে গ্রহণ করবে। এজন্য আল্লাহ তাআলা বলে, গোলাম, যারা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, যখন মানুষ তাকওয়াবান হবে, ঈমানদার হবে, এই দুইটা গুণ যখন মানুষ অর্জন করতে পারবে, জমিন থেকেও রহমতের বরকতের দরজা খুলে দিব, আসমান থেকেও বরকতের দরজা খুলে দিব। আল্লাহ কয়, গোলাম, যদি তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকির গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব প্রতিদান দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন, মুত্তাকির গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, বেহিসাব প্রতিদান দিব। আল্লাহ কয়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ কয়, রে গোলাম, যার ভিতরে তাকওয়া থাকবে, মুত্তাকির গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ফয়সালা করে দিবে, যেটা বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এলাকার মুসলমান, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ কয় হ্যাঁ ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করলে লাভ হলো আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা মুত্তাকির সাথে থাকেন, আল্লাহ তাআলা মুত্তাকিকে বেহিসাব প্রতিদান দান করেন, আল্লাহ তাআলা তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে যেটা কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা তাদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেয় যেটা থেকে বান্দা গুনাহ, যার কারণে বান্দা গুনাহ থেকে মুক্ত হতে পারে। এবার বুঝে থাকলে বলুন তো মুত্তাকির দাম মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? তাহলে এই গুণ আমরা অর্জন করব ইনশাআল্লাহ। প্রথম গুণ বান্দা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এই তাকওয়া মুত্তাকি হওয়ার আরেকটি সুব্যবস্থা পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা। কি বলেন ঠিক নেই? আল্লাহ বলছেন রমজানের রোজা রাখো তো যার কারণে, যার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবা। তাহলে মুত্তাকি হলে লাভ না লস? কয়েকটি লাভের কথা বললাম। এবার শুনেন মুত্তাকি হওয়ার আরো একটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কয় দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ এই রমজানের মাধ্যমে তোমাকে মুত্তাকি বানায়া দিব। এই রমজানের এত দাম, এত বরকত, বাকি 12 মাসের মধ্যে 11 মাসের থেকে অন্যতম একটি মাস হলো রমজানুল মুবারক। কারণ এই রমজান মাসের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কারণ হলো আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের দাম বাড়ার একমাত্র অন্যতম কারণ হলো রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজানের দাম বাড়ায় দিলেন। হে মুসলমান, রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা ঈমানের সাথে ইখলাসের সাথে রোজা রাখে, আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। রাসূল হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলে উম্মত, কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মাসে রোজা রাখলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা আমলের সওয়াব বাড়ায় দেয়। নবী হাদিসের মধ্যে বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতুন ফীমা সিওয়া। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটি নফল ইবাদত করে, অন্য মাসে ফরজ ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। রমজানে নফল করলে অন্য মাসে কিসের সওয়াব? অন্য মাসে ফরজের সমান সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। নবী কয় ওমান আদ্দা ফরিদাতুন ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। নবী বলেন এই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল, একটি ফরজ ইবাদত করে, অন্য মাসে 70 ফরজের সমান সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। করব নফল হবে সওয়াব ফরজের, করব এক ফরজ আদায় করব এক ফরজ, সওয়াব হবে 70 ফরজের। বলেন তো রমজানের বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ বলেন এই রমজান মাসের রোজার দ্বারা আমি আল্লাহ তোমাকে মুত্তাকি হওয়ার জন্য সহায়তা করব। যদি রমজানের রোজা রাখা যায়, আল্লাহ তাআলা কি করবেন? তাকে মুত্তাকি হিসেবে গ্রহণ করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দা, রমজানের রোজার মাধ্যমে তুমি মুত্তাকি হতে পারবা। এই রমজানের এত দাম, এত দাম,
এই রমজানের মধ্যে বান্দার মর্তবা আল্লাহ তাআলা কত বাড়াইয়া দেয়। নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওমু লি ইল্লা সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ নবী বলেন, প্রত্যেক বনি আদমের সওয়াব বৃদ্ধি করা হয় 10 থেকে 1 থেকে 10 গুণ, ওখান থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেয়। নবী কয়, এ দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলা 1 থেকে 10 বাড়াইলো, অন্য আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিল। কিন্তু আল্লাহ নবী জানায়, উম্মত, এই যে রমজানের সওয়াব, ইল্লা সাওমুলি ওয়া আনা আজজি বি, বলে রমজানের সওয়াব আল্লাহ কত বাড়ায় জানো? আল্লাহ তাআলা বলে হাদিসে কুদসির মধ্যে, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দিব। কত দিব? 10 গুণ দিব না 700 গুণ দিব, 7000 গুণ দিব না 7 কোটি গুণ দিব, তা একমাত্র ভালো জানেন। বলেন তো কি? 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ নবী, আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, রোজা আমার জন্য, প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। এই যে বয়ান শুনতে আসলাম, করলাম, এটা আমরা সবাই দেখতেছি, প্রকাশ হচ্ছে। বলে রোজার মাসে যদি কেউ সকালবেলা খাইয়া, আবার দুপুরে খাইয়া, সন্ধ্যার ইফতারির সময় যদি কয় যে আমি রোজাদার, আচ্ছা বোঝার কোনো উপায় আছে কি? চেনার কোনো উপায়? হ্যাঁ, রোজার মাসে তো বেরোজাদাররা সবার আগে প্লেট নিয়ে টানাটানি করে মসজিদের ইফতারির সময়, কথা কয় না? রোজাদার ব্যক্তি যারা, তারা প্লেট পায় না, কিন্তু বেরোজাদার ও গিয়া সবার আগে প্লেট দখল করে। এই জন্য আল্লাহ বলছেন, এই উপবাসটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য। তাহলে এই জন্য আল্লাহ বলছে নিজ হাতে দিবে। এখন আল্লাহ নিজ হাতে দিলে কি যে দিবে, এটা একমাত্র ভালো কে জানেন? আল্লাহ ভালো জানেন। এজন্য রমজান মাসের রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? রাখবেন কেমনি? বলে যেমনি খুশি এমনি। কি বলেন? নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ওয়া আরাফা হুদুদাহু ওয়া তাহাফফাযাহু মিম্মা কানা ইয়ানবাগী লাহু আন ইয়াতাহাফফাযাহু কাফফারা মা ক্বাবলাহু। আল্লাহ নবী বলে, উম্মত, এই পবিত্র মাহে রমজানুল মুবারকে যদি কোনো ব্যক্তি রোজার হক আদায় করে, আদব রক্ষা করে, যথাযথভাবে রমজানের রোজাগুলো রাখে, কাফফারা মা ক্বাবলাহু, এই রোজা তার গুনাহের কাফফারা হয়ে যাবে। মানে রোজার বরকতে আল্লাহ তাআলা তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে শর্ত দুইটা, হক আদায় করো, আদব রক্ষা করো। রোজার হক, রোজার এইটা সারাদিন টিভি দেখবেন, যে হুজুর সময় তো যায় না, কি করা যায়? টিভির সিরিয়াল দেখা দেখা সময় পার করে। মহিলারা সিরিয়াল দেখে, বেড়ারা নাটক ফাটক দেখে, দেখা সময় পার করে। আচ্ছা বলেন তো, রোজা কি শুধু উপবাসের নাম? রোজা এমন ভাবে রাখো যেন তুমি গুনাহ থেকে মুক্ত থাকো। রোজা রাখলাম আমি চোখের দ্বারা জেনা গুনাহ করলাম, রোজা রাখলাম হাতের দ্বারা গুনাহ করলাম, রোজা রাখলাম পায়ের দ্বারা গুনাহের কাজের দিকে অংশগ্রহণ করলাম। নবী কয়, তোমার উপবাস ছাড়া কিছুই হয় নাই। কারণ রোজার হক, রোজার আদব রক্ষা মানে সমস্ত জিনিস হেফাজত করে। উপবাস থাকো, এই রোজার বরকতে কাফফারা মা ক্বাবলাহু, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। তাহলে কি করবেন? অন্তত রমজান মাসে ওয়াদা করেন, যাদের ঘরে টিভি আছে, সেহরির পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত অন্তত ঘরে টিভি বন্ধ থাকবে। পারবেন ইনশাআল্লাহ? এখন যদি বলি এই ওয়াদা করেন, তো শরমে হাত উঠাইবে না, এর ঘরে যে টিভি আছে এটা তো মানুষের সামনে কইতে লজ্জা লাগবে। কিন্তু টিভি নাই, এখন এ ঘর, এরকম ঘর খুব কম পাওয়া যায়। কি কোন কথা ঠিক না? প্রায় ঘরে এখন টিভি। আর টিভি কোন টিভি? সেই দেয়ালের মধ্যে এমন টিভি লাগাইছে যেমন তেমন সিনেমার হলের ঘরের ভিতরে। হ্যাঁ, সিনেমা হল ঘরের ভিতরে নিয়ে আসছে। এখন তো আর এই সিনেমা হলে যাওয়ার দরকার। তাহলে রোজা রাখবো কেমনে? হক আদায় করব, আদব রক্ষা করব। এজন্য আল্লাহ নবী বলেন, উম্মত, রমজান মাসের রোজাগুলো যদি সঠিকভাবে বান্দা রাখতে পারে, আল্লাহ তাআলা তাকে মাসুম বেগুনাহ বানায় দেয়। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজাহু মিন জুনুবিহি কাআউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর নবী বলে, উম্মত, রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। রাতের বেলা কিয়ামুল লাইল মানে তারাবি তোমাদের জন্য সুন্নাত করা হয়েছে। কোন আল্লাহর বান্দা যদি ঈমানের সাথে ইয়াকিনের সাথে রমজান মাসের রোজা রাখে, রাতের বেলা তারাবি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ক্ষমা করে দেয় যেন মায়ের গর্ভ থেকে মাসুম বেগুনাহ, মায়ের গর্ভ থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হলে তার আমলনামায় যেন কোনো গুনাহ থাকতে পারে না, ঠিক আল্লাহ তাআলা একজন রোজাদার ব্যক্তিকে, তারাবি আদায় করানোওয়ালা ব্যক্তিকে এমন ভাবে ক্ষমা করে দেয় যেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহই থাকতে পারে না। দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা তারাবি পড়বেন, ফজিলত আল্লাহ তারে এমন ভাবে মুক্ত করবেন গুনাহ থেকে, মনে হইবে যে মায়ের গর্ভ থেকে কেবল দুনিয়াতে ভূমিষ্ঠ হইছেন। এবার আবার বলেন, রোজার বরকত আছে না নাই? কেমন বরকত? রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো প্রত্যাখ্যান করেন না। আল ইমামুল আদিল ওয়াস-সাইমু হাত্তা ইফতিরাহু ওয়া দাওয়াতুল মাজলুম। নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না। এক নম্বর ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ শাসক। দুই নম্বরে রোজাদার ব্যক্তির দোয়া ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত, মানে ইফতারি নিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবী জানায়, উম্মত, কোন বান্দা ইফতারির সামনে নিয়ে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, যেই দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে। আল্লাহর নবী জানায়, উম্মত, এই রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। এক সময় আল্লাহ বলছিলেন, আমি খলিফা বানাবো, আদম বানাবো, মানুষ বানাবো। তারা বলছিলেন বানানোর কোনো দরকার নাই। আল্লাহ তাআলাই বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ নবী জানায়, উম্মত, রোজাদার ব্যক্তি যখন ইফতারি সামনে নিয়ে রোজার ইফতারির জন্য ইফতারির পূর্ব মুহূর্তে বসে যায়, এই বান্দা বলেন তো, চাইলে ইফতারি খাইতে পারে, খানা খাইতে পারে, কিন্তু বান্দা আল্লাহ তাআলার ভয়, আল্লাহর হুকুম পালন করার জন্য নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও এত দামি খাবার গ্রহণ করে না। আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতাদের দল, একটু তাকাইয়া দেখ, তোরাই তো বলছিলি বান্দা বানাবার কোনো দরকার নাই। আজ দেখ বান্দা আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর গোলামি কেমনে করে। এই বান্দাকে আমি খাওয়ার মতো শক্তি দিলাম। বান্দার পেটে এত ক্ষুধা, ওই বান্দা চাইলে সব খাবার মুহূর্তের মধ্যে গ্রহণ করতে পারে, কিন্তু বান্দা খানাটা গ্রহণ করে না। কারণ কি? একটাই কারণ, আল্লাহ যেই সময় নির্ধারণ করে দিয়েছে এর আগে খানা গ্রহণ করা যাবে না, এজন্য বান্দা খানাটা গ্রহণ করে না। আজান হলেই খানাটা গ্রহণ করবে। এই যে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মহাব্বত বান্দার দিলের ভিতরে, এই জন্য আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, আমার রোজাদার ব্যক্তিদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ নবী জানায়, উম্মত, রোজাদার ব্যক্তি যখন ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হবে। তার মানে রমজান মাসে ইফতারি আগে নিয়ে বসে যাব, বেশি বেশি ইস্তেগফার করব, দোয়া করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী জানায়, উম্মত, আল্লাহ তাআলার হুকুম রমজানের রোজা পালন করার কারণে আল্লাহ তোমাকে মাসুম বেগুনাহ বানায় দিবে। আল্লাহ তাআলা তোমার মান মর্যাদা সম্মান বাড়ায় দিবে। নবী জানায়, রোজাদার ব্যক্তির 6টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়া দিলেন। 1 নম্বরে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়ে বেশি দামি সুগন্ধি মনে হয়। 2 নম্বর, রোজাদার ব্যক্তির জন্য নদীর মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অন্য বর্ণনায় ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, দোয়া করে। নবীর উম্মত,
আল্লাহ নবী জানায় উম্মত রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দৈনিক জান্নাতটাকে সাজাইতে থাকেন, সুসজ্জিত করতে থাকেন। রোজাদার ব্যক্তির জন্য শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলবদ্ধ করে দেয়। রোজাদার ব্যক্তির জন্য শেষ রাতে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেয়। রোজাদার ব্যক্তির জন্য ফেরেশতাদের মধ্য থেকে একজন ঘোষক, যিনি সারা দিন ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পুণ্যকামী তুমি সামনের দিকে অগ্রগামী হও, এই পাপাকাঙ্ক্ষী তুমি নিবৃত হয়ে যাও। তার মানে রোজাদার ব্যক্তির সম্মান আল্লাহর কাছে আছে না নাই? মিস্ক আম্বরের চেয়েও সুগন্ধি হয় রোজাদারের মুখের দুর্গন্ধটা। বলে শেষ সময় পাকস্থলী যখন খালি হয়, শূন্য হয়, ভিতর থেকে একটা গন্ধ বের হয়। কথা ঠিক না? অনেকে ওই গন্ধ বের করার জন্য মেসওয়াকও করে না, বেরাসও করে না। আল্লাহ কইছে সুগন্ধ যখন বেশি তাহলে গন্ধটা বেশি করে বের করে। হ্যাঁ, রমজান মাসে বেরাস না করলে অন্তত মেসওয়াক করো। মেসওয়াক করা যাবে নাকি? কথা বলেন। মেসওয়াক করা রাসূলের সুন্নাত। মেসওয়াক সবসময় পকেটে রাখবেন, মেসওয়াক সবসময় অজুখানায় রাখবেন, অজুর আগে মেসওয়াক করে নেবেন। দেখবেন যদি মনে করেন আপনার একটা ঘর, এই ঘরের দরওয়াজা জানালা সব বন্ধ করে আপনি কোথাও বেড়াইতে গেছেন, বেড়াইটারাই আসলেন, এক সপ্তাহ বা 2-3 দিন পরে ঘরের দরওয়াজাটা খুললে আপনি যাওয়ার আগে পরিপাটি করে মুইসা টুইসা একেবারে ফ্রেশ করে গেছেন, আসার পরে দরওয়াজাটা খুললে ভিতর থেকে একটা গন্ধ বের হয়। কথা ঠিক না? নবী বলেন যে মানুষ যখন খালি পেটে থাকে, পাকস্থলীটা যখন শূন্য হয়, খালি হয়, শেষ বেলা দেখবেন আসরের পরে বিশেষ করে এই গন্ধটা বের হয়। নবী কয় ওই গন্ধটা আমার কাছে মিস্ক আম্বরের থেকে বেশি দাম। সুবহানাল্লাহ। রোজাদারের দাম আছে না নাই? নদীর মাছ তার জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। আর কি সৌভাগ্যের বিষয়, আর কি চান আপনি? বলেন রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ আসতে বললেন, মানে কোনো সন্দেহ আসেনি? রমজান মাসে রোজা রাখবো, রাতের বেলা কিয়ামুল লাইল করবো, মানে তারাবি নামাজ আদায় করবো। এখন তারাবি নামাজ হাবের সাবরা পড়ে 4G গতিতে না, 4G বাদ দিয়ে 5G গতিতে চলে গেছে। ঠিক না? সূরা তারাবিতে যা সময় লাগে এর থেকে 10-15 মিনিট সময় বেশি লাগে খতমে তারাবি পড়তে। না উচ্চারণ ঠিক আছে, না শব্দ ঠিক আছে, না টানটন কোনোটা ঠিক আছে। ও মানে খালি যেমন ধান কাটে না, ধান কাটার মতো ধান কেটে যাইতেছে। এই জন্য আমি সব সময় কথাটাই বলি, মানে যারা খতমে তারাবি পড়ে অন্তত তার দিলের সাথে যেন আমাদের তেলাওয়াত হয়। সময় একটু বেশি লাগুক, অসুবিধা কি? ভালো করে তেলাওয়াত করলে শুনতেও ভালো লাগবে। আর যদি এমনি যদি আপনি 5G গতিতে পড়েন, মানুষের ঘুম বেশি হবে। কথা ঠিক না ভাই? তাহলে জন্য ওয়াদা করেন রমজানের রোজা রাখা যাবে ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ে আমিন। তাহলে রমজানের রোজা রাখলে কি লাভ হবে? মুত্তাকি হওয়া বান্দার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এলাকার মুসলমান, আমি শুধু ঘুরে পুরে একটা কথাই বুঝাবার জন্য বয়ানগুলো করতেছি, কথাগুলো বলতেছি, যাতে মুত্তাকি কিভাবে হওয়া যায়। আল্লাহর নবী কয়, উম্মত কেউ যদি রমজানের রোজা রাখে, রমজানের রোজা তাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال اتيت رسول الله صلى الله عليه وسلم। আবি উমামা নামে একজন সাহাবী রাসূলের কাছে গিয়া বলে, ফাকুলতু মুরনি বিআমালি ইউদখিলুনিল জান্নাহ। আল্লাহ নবী আপনি এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন, এমন একটা আমলের কথা আমাকে জানাইয়া দেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। নবী কয়, قال عليك بالصوم। এই সাহাবী তুমি রমজানের রোজা রাখো, ফাইন্নাহু লা ইদলা লাহু। এই রমজানের বরাবর কোনো আমল নাই। ওই সাহাবী আবারও একই প্রশ্ন করে, আল্লাহর নবী আপনি আমাকে আরেকটা আমল শিখায়া দেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। নবী আবারও কয়, ক্বালা আলাইকা বিসিয়াম। তুমি রমজানের রোজা রাখো, রমজানের রোজা তোমার জন্য জান্নাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এলাকার মুসলমান, তার মানে হলো নবী জানা উম্মত রমজানের রোজা যদি ইয়াকিনের সাথে সওয়াবের আশায় রাখা
রাখা যায় ঈমানের সাথে, তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তারাবি আদায় করো, রমজানের রোজা রাখো, বান্দা তোমার গুনাহ তো মাফ হবে। এমন ভাবে হবে যেমন হতে পারে না। এই নবীর আশিকের দল, আল্লাহ নবী জানায় বান্দা রমজানের রোজা যদি রাখো তুমি জান্নাতি হয়ে যাইবা। রমজানের রোজা আদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন। ইন্নালিস সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতুন মা তুরাদ্দা। নবী বলেন রোজাদার ব্যক্তির দোয়া তখনই কবুল হয়, বলে ইফতারির পূর্ব মুহূর্তে বান্দা যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। এজন্য বান্দা ইফতারি নিয়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে। অন্য হাদিসে নবীজি বলেন যদি কোনো রোজাদার ব্যক্তিকে একদিন ইফতারি করায়, বলে ইফতারি করানোর কারণে রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব পাবে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রোজাদারের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রোজাদাররে ইফতারি করায় তাহলে কি হবে? রোজা রেখে যেই সওয়াব, বলেন রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতারি করে, এই আমলটা সবাই করবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এই রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইবেন, পারবেন না ইনশাআল্লাহ? কি লাভ? বলে রোজা রেখে যে সওয়াব অর্জন করবে সমান সওয়াব আল্লাহ ইফতারি করনেওয়ালা ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। নবীর সাহাবী বলেন আল্লাহ নবী আমি কেমনে করব, আমার তো এরকম সম্পদ নাই, আমার তো এরকম সামর্থ্য নাই যে তারে আমি রোজা ইফতারি করাবো, বেশি ফলমূল দিয়া বা ভরপুর ভাবে ইফতারি করাবো। নবী কয় দরকার নাই, তুমি যদি এক ডোক দুধ, একটু পানি অথবা একটি খেজুর দ্বারা যদি এক বেলা একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করাও তাহলে ওই পরিমাণ সব আল্লাহ তোমারে দিবে। হ্যাঁ, যদি তুমি তার উদর পূর্ণ করে খাবার খাওয়াইতে পারো আল্লাহ তোমাকে হাউজি কাউসারের পানি পান করাইবেন, যেই পানি একবার পান করলে আর কোনোদিন তুমি পিপাসিত হইবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবো, এটা অন্যতম একটি আমল। কিন্তু রমজান মাসে মসজিদে ইফতার দেয়, মুসল্লিরা ইফতার দেয়, কত দেয়? 500 টাকা, যাতে কিছু না হয়। অথচ ঘরের মধ্যে ভরপুর ইফতারি হয়, এর ঘরে দরকার আছে কিন্তু মসজিদে দরকার নাই। মসজিদে দিতে গেলে তার টাকায় সংকট দেখা যায়, দিল নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। পবিত্র মাহে রমজানুল মুবারকে আল্লাহ যেন রমজানের হক আদব রক্ষা করে যথাযথভাবে রোজা রাখার তৌফিক আমাদের সবাইকে দান করেন। জবান খুলে সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।